একবার আমার নবী, আপনার নবী, তত সারা বিশ্বের নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পথ চলতে আরম্ভ করলেন। চলতে পথে রাস্তার পাশে একটা মজলিসের সম্মুখীন হলেন, যে মজলিসের মধ্যে কয়েকজন আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যানে, আল্লাহর জিকিরে মশগুল রয়েছিল। দো জাহানের বাদশাহ ওইখানে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে গেলেন এবং সঙ্গের সাহাবীগণকে বলতে লাগলেন, ও আমার সাহাবী, এই মজলিস সম্পর্কে তোমাদের কি ধারণা বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে এসে এক আল্লাহর ইবাদত বন্দেগী করে, এদের মতো ভালো আর কি হতে পারে। দো জাহানের বাদশাহ সাহাবায়ে কেরামের মুখে এই কথা শুনে বলতে লাগলেন, ও আমার সাহাবী, তোমরা ঠিক উপলব্ধি করতে পেরেছো, তোমরা ঠিক বুঝতে পেরেছো। এই বলে দো জাহানের বাদশাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার যেন পথ চলতে আরম্ভ করলেন। চলতে পথে আরেকটা মজলিসের সম্মুখীন হলেন, যে মজলিসের মধ্যে কেউ শরীয়তের জ্ঞানের আলোচনা করে, কেউ বা শরীয়তের জ্ঞানের আলোচনা শ্রবণ করে। দো জাহানের বাদশাহ ওইখানে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে দাঁড় হয়ে গেলেন এবং সঙ্গের সাহাবীগণকে বলতে লাগলেন, ও আমার সাহাবী, বলো এই মজলিস সম্পর্কে তোমাদের কি ধারণা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে এসে কেউ বা শরীয়তের জ্ঞানের আলোচনা করে, কেউ শরীয়তের জ্ঞানের আলোচনা শ্রবণ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের মতো ভালো আর কি হতে পারে। আমার দো জাহানের বাদশাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো উপলব্ধি করতে পেরেছো, তোমরা ঠিক উপলব্ধি করতে পেরেছো। তবে বলো বলো, তোমরা দুইটা মজলিস দেখলে, এই দুইটা মজলিসের মধ্যে সবথেকে ভালো মজলিস কোনটা বলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দেখলাম দুইটা মজলিস, দুইটা মজলিসই ভালো আমাদের নজরে, আমাদের নেগাতে। কেননা একটা মজলিসের মধ্যে শরীয়তের জ্ঞানের আলোচনা করা হচ্ছিল, আর একটা মজলিসের মধ্যে তোমার ইবাদত, আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী হচ্ছিল। তো আমাদের নেগাতে, আমাদের দৃষ্টিতে দুইটা মজলিসে ভালো, কিন্তু এই দুইটা মজলিসের মধ্যে সবথেকে ভালো মজলিস কোনটা ওটা আমরা বলতে পারবো না, একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। তখন দো জাহানের বাদশাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা দুইটা মজলিস দেখলে, দুইটা মজলিসের মধ্যে সবথেকে ভালো মজলিস হলো, সবথেকে অতি উত্তম মজলিস হলো ওই মজলিস যে মজলিসের মধ্যে শরীয়তের জ্ঞানের আলোচনা করা হচ্ছে। এই বলে দো জাহানের বাদশাহ ওই মজলিসের মধ্যে, অর্থাৎ যেখানে শরীয়তের জ্ঞানের আলোচনা করা হচ্ছিল, ওই মজলিসের মধ্যে বসে বললেন, তাহলে দেখুন এই মজলিসটা কত ভালো মজলিস, আপনারা কত ভালো মাহফিলের মধ্যে এসেছেন, যেটাকে আল্লাহ রাসূল ভালো বলেছেন, আপনারা ভালো জায়গায় বসে রয়েছেন। ব্রাদার ইসলাম, এই জায়গাতে এসে আপনি যদি দোয়া করেন তো আপনার দোয়া কবুল হবে, কারণ আপনার দোয়া কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু এই মজলিসের মধ্যে অনেক লোক রয়েছে, কেউ না কেউ নেক রয়েছে, পরিষ্কার রয়েছে, মুত্তাকি রয়েছে। ওই নেক, পরিষ্কার, মুত্তাকির ওসিলায় যদি আমরা দোয়া করি তো অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। কবুল হবে কি হবে না? কবুল হবে। তো মাশাআল্লাহ, তো উঠবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, অনেক শরীয়তের জ্ঞানের আলোচনা শ্রবণ করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। শরীয়তের জ্ঞানের আলোচনা, শরীয়তের জ্ঞান যদি আপনার অন্তরের মধ্যে যদি না থাকে, তাহলে না এই দুনিয়াতে আপনি কামিয়াব হতে পারবেন, না আখিরাতে আপনি সাকসেসফুল হতে পারবেন। শরীয়তের জ্ঞান থাকবে তবে আপনি আমল করতে পারবেন, আর আমল যদি করতে পারবেন, যদি আমল করতে পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। তাহলে ব্রাদার ইসলাম, আপনারা কতই ভালো মজলিসের মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ।